সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ, রইল আপনাদের চরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম। আশা করি সকলে ভালো আছেন। প্রণাম জানাই শ্রী গুরুদেবের চরণে, প্রণাম জানাই অনন্ত কোটি বিশ্বব্রহ্মাণ্ডের মালিক শ্রী ব্রজেন্দ্র নন্দনের চরণে। সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ, ধারাবাহিক অনুযায়ী আজ আমরা ভাগবতের 6 নং শ্লোকটি শ্রবণ করব। তবে তার আগে আমরা শ্রীমদ্ ভাগবত থেকে ছোট্ট একটি বিষয় সম্পর্কে একটু জেনে নেব। এটা আমাদের জানার প্রয়োজন আছে। এক সময় ধর্মরাজ যুধিষ্ঠিরকে প্রশ্ন করেছিলেন, কোনটা প্রকৃত পথ, কহ পন্থাহা। যুধিষ্ঠির উত্তর দিলেন, মহাজন ইয়েন গতঃ সপন্থাহা। মহাজনেরা যে পথে গমন করেন সেটি হচ্ছে প্রকৃত পথ, অর্থাৎ মহাজনদের দ্বারা নির্ধারিত হয়েছে যেই পথ, এটা বলা হয়েছে মহাভারত বনপর্বে। এই মহাভারত বনপর্বেই আমরা দেখেছিলাম যে ধর্মরাজ যুধিষ্ঠিরকে প্রশ্ন করেছিলেন। সেই প্রশ্নেরই একটা এখানে তুলে ধরা হয়েছে। শ্রীমদ্ ভাগবতে মহর্ষি ব্যাসদেব উল্লেখ করেছেন, এই মহাজন কারা? যখন যমদূতেরা অজামিলকে যমদুয়ারে নেওয়ার জন্য উদ্যত হয়েছিলেন, তখন বিষ্ণুদূতেরা যমদূতেদের সবিক্রমে বাধা দিয়েছিলেন। অগত্যা যমদূতেরা তাদের প্রভু যমরাজের কাছে গিয়ে প্রশ্ন করলেন, হে মহারাজ, পাপী অজামিলকে ধর্ম তো পাশবদ্ধ করতে গিয়ে আমরা বিপন্ন হয়েছি। চতুর্ভুজ ও অস্ত্রধারী ব্যক্তিরা আমাদের ধর্মতত্ত্ব জ্ঞানহীন বলে নির্দেশ দিয়ে বিতাড়িত করল। আপনি দয়া করে বলুন, কে প্রকৃত ধর্মতত্ত্ববেত্তা এবং ব্রহ্মাণ্ডের কতজন নিয়ন্তা? শ্রী যমরাজ উত্তর দিলেন, ধর্মের বিচার অতি সূক্ষ্ম, সবাই বুঝতে পারে না। ধর্মের প্রকৃত তত্ত্ব 12 জন ব্যক্তি জানেন। সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ, এটা হচ্ছে আমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমরা হয়তো অনেকেই জানি, অনেকেই জানি না। আমরা যারা জানি না তারা অন্তত জানবো, আর যারা জানি তারাও আবার শ্রবণ করব, আরো ভালো করে জানবো। জানায় হচ্ছে মঙ্গল, শ্রবণে মঙ্গল। স্বয়ং ভূরি নারদঃ শম্ভু কুমারঃ কপিল মনুঃ প্রহ্লাদ জানক ভীষ্ম বলির বৈয়াস কীর্বয়ম। অর্থাৎ ব্রহ্মা, দেবর্ষি নারদ, শিব, সনত কুমার, দেবহূতি পুত্র কপিল, স্বয়ংভুব মনু, প্রহ্লাদ মহারাজ, জনক রাজা, গঙ্গাপুত্র ভীষ্মদেব, বলি মহারাজ, ব্যাসপুত্র সুখদেব এবং আমি যম। এটা হচ্ছে যম রাজা বলছেন ধর্মরাজই যমরাজ এবং যমরাজই হচ্ছে ধর্মরাজ। তিনি বললেন যে 12 জন হচ্ছে কি, এই হচ্ছে বৈষ্ণব বা ধর্ম সম্পর্কে বলছে ধর্মতত্ত্ববেত্তা, এবং এরা ব্রহ্মাণ্ডের নিয়ন্তাও বটে। যমরাজ আরো বলেন, দ্বাদশৈতে বীজানিম ধর্মম ভাগবতম ভট্টঃ গুচ্ছম বিশুদ্ধম দুর্বধাম্যম জ্ঞাতামৃতম উষ্ণতে। হে দূতগান, এই দ্বাদশ মহাজন প্রকৃত ধর্মের তত্ত্ব জানেন। প্রকৃত ধর্ম ভাগবত ধর্ম বা ভগবত প্রেম ধর্ম নামে পরিচিত। তা অত্যন্ত গোপন তত্ত্ব, যা সাধারণ মানুষের দুর্বোধ্য। কিন্তু কেউ যদি ভাগ্যক্রমে তার হৃদয়ঙ্গম করতে পারে, তবে সে সচ্চিদ আনন্দময় জীবন লাভ করবে। এটা ভাগবতে বলা হয়েছে। সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ, আমরা এটুকুই জানলাম। আর কি আমার একটু সময় হবে জানার। মহাজন বা মহাত্মা কাকে বলে এ সম্পর্কে একটু জানি, এবং তাদের মুখ্য কর্ম কি
এই প্রসঙ্গে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেন, মহাত্মানস্ত মাম পার্থ দৈবীম প্রকৃতিমাশ্রিতাঃ ভজন্তনন্য মনসা জ্ঞাতা ভূতাদিমব্যয়ম। হে অর্জুন, মহাত্মাগণ সর্বদা আমার দিব্য প্রকৃতিকে আশ্রয় করে থাকেন। তারা আমাকে সমস্ত জীবের আদি ও অপয় জেনে অনন্য চিন্তে আমার ভজনা করেন। শুধু বৈষ্ণব ভক্তবৃন্দ, তাহলে আমরা দ্বাদশ বৈষ্ণব এবং মহাজন বা মহাত্মা সম্পর্কে জানলাম, যারা হচ্ছেন ধর্মতত্ত্ব বেত্তা। অবশ্যই যেন আমরা এই দ্বাদশ নামটা স্মরণ রাখি। ব্রহ্মা, দেবর্ষি নারদ, শিব, সনত কুমার, দেবহতী পুত্র কপিল, স্বয়ম্ভু মনু, প্রহ্লাদ মহারাজ, জনক রাজা, গঙ্গাপুত্র ভীষ্মদেব, বলি মহারাজ, ব্যাসপুত্র শুকদেব এবং আমি যম। সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ, আজ আমরা ভাগবতের প্রথম স্কন্ধের 6 নং শ্লোকটি একটু জানার চেষ্টা করি। আসুন আমরা সকলে ব্রতী হই। ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানঞ্জন শলাকয়া চক্ষুরুন্মীলিतं येन তস্मै শ্রীগুরুবে নমঃ। ওম নমো ভগবতে বাসুদেবায়, নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভাগবত গ্রন্থ মহাপুরুষায় নমঃ। শ্রীমদ্ ভাগবত প্রথম স্কন্ধ শ্লোক সংখ্যা 6। ঋষয়ঃ উচুঃ ত্বয়া খলু পুরাণানি স ইতিহাসানি চ অনগ আখ্যাতানি অপি অধীতানি ধর্মশাস্ত্রানি ইয়ানি উত। ঋষিরা বললেন, হে পরম শ্রদ্ধেয় সুত গোস্বামী, আপনি সম্পূর্ণরূপে নিষ্পাপ। আপনি মহাভারত, আদি ইতিহাস সহ অষ্টাদশ পুরাণ এবং সমস্ত ধর্মশাস্ত্র সৎ গুরুর কাছে অধ্যয়ন করেছেন। শুধু তাই নয়, তা আপনি ব্যাখ্যাও করেছেন। তাৎপর্যে কি বলা হয়েছে? গোস্বামী অথবা শ্রীল ব্যাসদেবের উপযুক্ত প্রতিনিধিকে অবশ্যই সব রকমের পাপ থেকে মুক্ত হতে হবে। কলিযুগে 4টি মুখ্য পাপ কর্ম হচ্ছে কি? অবৈধ স্ত্রী সঙ্গ, পশু হত্যা, আসবপান, সব রকমের দ্রুত ক্রীড়া। শ্রীল ব্যাসদেবের ব্যাস আসনে উপবেশন করার আগে গোস্বামীকে অবশ্যই এই সমস্ত পাপ থেকে মুক্ত হতে হবে। যার চরিত্র সম্পূর্ণরূপে নিষ্কলুষ নয় এবং যে পূর্ব উল্লেখিত ওই সমস্ত পাপ থেকে সম্পূর্ণরূপে মুক্ত নয়, তাকে কখনোই ব্যাস আসনে বসতে দেওয়া উচিত নয়। তাকে কেবল এই সমস্ত পাপ থেকে মুক্ত হলেই চলবে না, তাকে অবশ্যই সমস্ত বৈদিক শাস্ত্র পারদর্শী হতে হবে। অষ্টাদশ পুরাণও হচ্ছে বেদের অংশ, আর মহাভারত অথবা রামায়ণ যদি ইতিহাসও হচ্ছে বেদের অংশ। আচার্য অথবা গোস্বামীকে অবশ্যই এই সমস্ত শাস্ত্র সম্বন্ধে যথাযথভাবে অভিজ্ঞ হতে হবে। তা শ্রবণ করা এবং ব্যাখ্যা করা পাঠ করার থেকে অধিক গুরুত্বপূর্ণ। কেবল শ্রবণ এবং বিশ্লেষণ করার মাধ্যমে এই শাস্ত্র জ্ঞান হৃদয়ঙ্গম করা যায়। সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ কি বলছেন? কেবল শ্রবণ এবং বিশ্লেষণ করার মাধ্যমে এই শাস্ত্র জ্ঞান অধ্যয়ন করা যায়। এই তত্ত্ব বিশ্লেষণ করাকে বলা হয় কীর্তন। এই দুটি পন্থা, শ্রবণ এবং কীর্তন, হচ্ছে পারমার্থিক জীবনে উন্নতি করার সবচাইতে গুরুত্বপূর্ণ অঙ্গ। যিনি যথার্থ সদ্গুরুর কাছে বিনীতভাবে শ্রবণ করার মাধ্যমে এই অপ্রাকৃত জ্ঞান লাভ করেছেন, তিনি কেবল সেই বিষয় যথাযথভাবে
বিশ্লেষণ করতে পারবে। সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ, আমরা মূলত একটা কথা জানলাম, সেটা হচ্ছে শ্রবণে মঙ্গল। তো অবশ্যই আমরা শ্রবণ করব। তো আসুন আজকের মতো এখানেই বিশ্রামে রাখি। আপনারা সকলে ভালো থাকবেন। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভাগবত গ্রন্থ মহাপুরুষায় নমো। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি, শান্তি শান্তি।